আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ অ্যানিম্যাল এগ্রো। হাজির হলাম নতুন আরও একটি আপডেট ব্লগ নিয়ে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। দেখতেই পাইতেছেন আর খরগোশগুলো কিন্তু ঘাস খাইতেছে, ঘাস দেওয়া হয়েছে এদিকে। আর আজকে পরিষ্কার করতে হবে, যেহেতু দেখতে পাইতেছেন ঘাস দিয়ে জঙ্গল হয়ে গেছে অনেকটাই। পরিষ্কার করে দেব। কালকে পরিষ্কার করছিলাম, আজকেও পরিষ্কার করতে হবে, যেহেতু অনেক জঙ্গল হয়ে গেছে গা। আর খরগোশগুলো কিন্তু ভালো আছে। আজকের ব্লগটি হলো কিভাবে আপনারা প্রেগনেন্ট খরগোশ চিনবেন, গর্ভবতী খরগোশ কিভাবে চিনবেন, কিভাবে ওর পেটে বাচ্চা আছে দেখলে আপনারা কিভাবে চিনবেন, আপনাদেরকে বলে দেই আজকের এই ব্লগে। প্রথমে দেখবেন যে ও শুয়ে শুয়ে থাকে কিনা, শুয়ে শুয়ে দেখবেন হাঁপাইতেছে, এরকম একটা অবস্থা থাকবে আর কি। সেটা দেখলে বুঝতে পারবেন যে আপনার খরগোশটি প্রেগনেন্ট, বাচ্চা আছে ওর পেটে। আরেকটা পদ্ধতি হলো খরগোশ বেশি বেশি ঘাস খাইতেছে কিনা, আগের তুলনা বেশি পরিমাণ ঘাস খাইতেছে কিনা সেই দিকে খেয়াল রাখবেন। তাহলে বুঝতে পারবেন যে খরগোশটি বাচ্চা দিবে, বাচ্চা পেটে ধরেছে, সেটা দেখলে বুঝবেন। আরেকটাও পদ্ধতি আছে, সেটা হলো পেটে হাত দিলেই বুঝবেন যে বাচ্চা নড়াচড়া করতেছে কিনা, অনুভব করতে পারবেন। এভাবে হাত দিলেই বুঝতে পারবেন যে পেটে বাচ্চা আছে কিনা। এ হলো পদ্ধতি যে কিভাবে আপনারা বুঝবেন যে আপনার খরগোশটি শীঘ্রই বাচ্চা দিবে আর বাচ্চা পেটে আছে, ওর পেটে আছে। আর আমাদের অ্যানিম্যাল এগ্রোতে কিন্তু নতুন অ্যানিম্যাল যুক্ত করার ইচ্ছা আছে। যেহেতু আপনাদেরকে বলছিলাম যে মুরগি আনবো, তিথির অথবা টাইগার মুরগির বাচ্চা আনবো। দেখি কি মুরগির বাচ্চা আনি, দেখাই যাক। এখন বলবো না যে কি মুরগির বাচ্চা আনবো, আগে আনি তারপরে বলবো কি আনলাম। ইনশাল্লাহ তাড়াতাড়ি এনে ফেলবো বাচ্চা, আনলে আপনারা তো দেখতেই পাবেন। আর আমাদের লায়ন হেড খরগোশটাকে কিন্তু উপরেই রাখছি, এইদিকে রাখলে কিন্তু ওরা কিন্তু ওই বিদেশি খরগোশটাকে কিন্তু মারে। ও কিন্তু সাইজে অনেকটাই বড়, ওদের থেকে কিন্তু অনেক বড়, তাও কিন্তু মারে ওকে। সেজন্য আবার খাঁচাই রেখে দিয়েছি, এদিকে রাখছিলাম। খুব তাড়াতাড়ি এনে ফেলবো নতুন অ্যানিমেল। আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমার চ্যানেলটি অনেকটাই এগিয়ে যাচ্ছে, আর সব বাচ্চাগুলো কিন্তু বের হয়েছে, দেখতে পাইতেছেন কয়েকটা বাচ্চাগুলো বাইর হয়েছে বক্সের থেকে, ওইদিকে কিন্তু শুয়ে রয়েছে। আর আমাদের নতুন খরগোশটা কিন্তু ভিতরে শুয়ে রেস্ট করতেছে, ও কিন্তু বাচ্চা দিবে। শর্ট ভিডিওতে কিন্তু দেখাইছি যে লোম উঠাইতেছে, আজকালের ভিতরেই বাচ্চা দিয়ে দিবে। আর আমাদের শখের ছাগলটিকে কিন্তু কুকুরে কামড়িয়েছে আজকে আমার ছোট বোন নিয়ে গেছিল চকে বা খেতে বলতে গেলে, এখানে কিন্তু কামড়িয়েছে কুকুরে। এই যে দেখতে পাইতেছেন আপনারা, হলুদ লাগিয়ে দিয়েছে এদিকে। আজকে কিন্তু একটা নাপা ট্যাবলেট খাইয়ে দেওয়া হয়েছে, যেহেতু অনেক ব্যথা যন্ত্রণা করতেছে হয়তোবা। ওরা কিন্তু বোবা প্রাণী, বলতে পারে না কিছু, ওদের কীরকম লাগে। আমার অনেক মায়া লাগতেছে ওর জন্য। আমার ছোট বোন খেতে নিয়ে গেছে, সেখান থেকেই কুকুররা কামড়াইছে পায়ে। আল্লাহর রহমতে ওকে
বেশিটা আঘাত করেনি, সেটাই অনেক। তাও অনেকটাই ব্যথা করতেছে, আমরা বুঝি না, ওরাই বোঝে যে কীরকম জ্বালা। আমার খারাপ লাগতেছে অনেকটাই। আর পাশে কিন্তু আমাদের গরু, রাজা বাবু ওর নাম। গরুর সাথে কিন্তু আমি রাখি ওকে, দেখতে পাইতেছেন। আর এই পাশেই কিন্তু আমাদের র্যাবিট ঘরটা সেট আপ, কিন্তু আমি দেখতে পাইতেছেন বেড়া দিয়ে সেট আপ করে দিয়েছি। কালকে ওষুধ আনতে হবে ওর জন্য। কালকে ফার্মেসিতে যাব, ওষুধ নিয়ে আসবো ওর জন্য। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর নতুন অ্যানিমেল আনলে তো আপনারা দেখতেই পাইবেন, আর ভালো ভালো আপডেট পাবেন। আমাকে সাপোর্ট করবেন আপনারা, যাতে আমি ভালো ভিডিও দিতে পারি সেই জন্য। আর খরগোশগুলোকে গোসল করিয়ে দিতে হবে, কারণ অনেকটাই ময়লা হয়ে গেছে, দেখতে পাইতেছেন। কালকে গোসল করিয়ে দেব ওদেরকে। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো আপডেট ব্লগ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।